এই সুন্দর মেয়েটি তার বাবার চাপে এসে এক অদ্ভুত ছেলেকে বিয়ের জন্য হ্যাঁ করে দিল। তার প্রেমিক চার্লি, যে তার ড্রাইভারও ছিল, এটা শুনে হতবাক হয়ে গেল। সে তার সাথে এমনটা কিভাবে করতে পারে? চার্লি অ্যানিকে জিজ্ঞাসা করলো যে সে সেই অকর্মটাকে কেন বিয়ে করছে, কিন্তু অ্যানি বলল, তোমার এতে কি আসে যায়, আমার যা ইচ্ছা আমি যা কিছু করি। চার্লি কিছুক্ষণ চুপ রইল, কিন্তু তারপর অ্যানি বলল, আমি চিকিৎসার জন্য হাসপাতালে যেতে চাই না, আমাকে অন্য কোথাও নিয়ে যাও। চার্লি তাকে সরাসরি একটি খালি আউটডোর মুভি থিয়েটারে নিয়ে গেল। বৃষ্টিও হচ্ছিল, যার কারণে অ্যানির মন আরো ভালো হয়ে গেল। চার্লি তার জন্য পপকর্ন নিয়ে এলো। অ্যানি মুচকে এসে বলল, বাহ, তুমি আমাকে বৃষ্টিতে আউটডোর থিয়েটারে নিয়ে এলে। চার্লি তখন বুঝতে পারলো যে সে বৃষ্টিতে সিনেমা তো দেখতেই পারবে না। সে সঙ্গে সঙ্গে উইন্ডশিল্ড ওয়াইপার অন করে দিল, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। তারপর দুজনে বসে সিনেমা নিয়ে কথা বলতে লাগলো। অনেক সময় পর অ্যানির মুখে হাসি এসেছিল। চার্লি সুযোগ বুঝে তার হাত ধরে নিল, কিন্তু অ্যানির এটা পছন্দ হলো না। তারপর সে বলল যে তার বাবা তার জন্য ছেলে পছন্দ করতে থাকে। তারা ভয় পায় যে অ্যানি একা অনুভব করবে, কিন্তু এতে তাদের কোনো দোষ নেই। তারপর অ্যানি বলল, আমাকে বাড়ি নিয়ে চলো। পরের দিন সকালে চার্লি তাকে একটি ফুল দিয়ে আশ্চর্য করে দিল। যখন অ্যানি ঘুম থেকে উঠল, সে দেখলো যে সে বাড়ি পৌঁছে গেছে। তার বাবা উপর থেকে সব দেখছিলেন। তিনি খুশি ছিলেন যে অবশেষে সে নিজের আসল ভালোবাসা পেয়েই গেল। চার্লি তাকে খুব সাবধানে তুলল। দুজনেই অবশেষে নিজেদের মুহূর্ত পেল, কিন্তু হঠাৎ অ্যানির মুখ সিরিয়াস হয়ে গেল। সে চার্লিকে বলল, আমাকে নিচে নামাও। অ্যানি ভাবলো যে চার্লি এই সবকিছু তার বাবার সম্পত্তি পাওয়ার জন্য করছে। চার্লি তাকে থামালো এবং জিজ্ঞাসা করলো যে তোমার হঠাৎ কি হলো, কিন্তু অ্যানি বলল, আমাকে আমার বাগদত্তের সাথে ডিনারের জন্য তৈরি হতে হবে। চার্লির কিছুই বোধগম্য হলো না। রাতের ডিনারে অ্যানি একদম খুশি ছিল না। তারপর সে হঠাৎ আইসক্রিম চাইলো। তার অদ্ভুত বাগদত্তটি সঙ্গে সঙ্গে তার জন্য আইসক্রিম নিতে চলে গেল। তখনই সেখানে চার্লি এলো এবং জিজ্ঞাসা করলো, এখানে কেউ বসে আছে কি? অ্যানি না ভেবেই চেয়ারে আগের মতো পানি ফেলে দিল। চার্লি বলল, কোনো ব্যাপার না, এবং ভিজে সিটেই বসে গেল। এখন অ্যানির মনও ঠিক হয়ে গিয়েছিল। চার্লি তাকে নিজের সাথে কফিতে যাওয়ার জন্য বলল এবং অ্যানি হ্যাঁ করে দিল। তারা দুজন বের হতে যাচ্ছিল যে তার বাগদত্তটি ফিরে এলো। এইসব কি হচ্ছে? অ্যানি বলল, আমি যাচ্ছি। বাগদত্তটি বলল, আমাদের বিয়ের কি হবে? অ্যানির বাবা বললেন, মনে হয় এখন বিয়ে বাতিল হয়ে গেছে। টেবিলের উপর সবাই হতবাক হয়ে গেল। চার্লি বাগদত্তের কাছ থেকে আইসক্রিমটি নিয়ে অ্যানিকে দিয়ে দিল এবং দুজনেই হাসি খুশি সেখান থেকে বেরিয়ে গেল।